আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে শেয়ার করব কাঁচা আম দিয়ে দারুণ একটা রেসিপি। কাঁচা আম দিয়ে তো অনেক রেসিপি খেলাম, কাঁচা আম প্রায় শেষের পর্যায়ে। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে তৈরি করে নিতে পারো এই মজাদার রেসিপি কাঁচা আমের বরণমালা। কাঁচা পেঁপে দিয়ে বরণমালার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার দেখাবো কাঁচা আম দিয়ে বরণমালা। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। আজকের কাঁচা আমের বরণমালা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের কাঁচা আম নিয়ে নিলাম। এবার আমি কাঁচা আমটাকে মাছ বরাবর করে কেটে নেব। কেটে দুভাগ করে নেব। কেটে দুভাগ করে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। কাঁচা আমের খোসাটা ফেলে দেবো না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আমি খোসা সহ এভাবে করে নিচ্ছি। আমি সবগুলো করে নিয়েছি। এখন আমি ভালোভাবে কাঁচা আমগুলোকে ধুয়ে নিতে হবে। আমি কাঁচা আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি মালাগুলো তৈরি করে নেওয়ার পালা। এবার আমি বরণমালা তৈরি করে নেব। এভাবে হাতের সাহায্যে একটু রোলের মতো করে সুই সুতা দিয়ে গেঁথে নেব। আমি সুই সুতা দিয়ে গেঁথে মালাগুলো তৈরি করে নিচ্ছি। এই মালাটা তৈরি করতে অনেক মজা লাগে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। কাঁচা আম দিয়ে এভাবে টক মিষ্টি আপনারা বরণমালা তৈরি করে নিতে পারেন। আমি এক এক করে মালাগুলো গেঁথে নিচ্ছি। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। আমি মালা একটা গেঁথে নিয়েছি। এবার দুই মাথা ধরে গিট দিয়ে নেব। আমার একটা বরণমালা তৈরি হয়ে গেল। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একেবারে মালার মতো। এভাবে আমি সবগুলো গেঁথে নেব। আমি সবগুলো গেঁথে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা পানি দিয়ে নেব। পানিটা হালকা একটু গরম হয়ে গেলে আমি মালাগুলো দিয়ে দেবো। আমি মালাগুলো দিয়ে দিলাম। এবার হালকা একটু নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। বেশিক্ষণ ভাপ দিয়ে নিতে যাবেন না, আমগুলো কাঁচা আম নরম থাকে, আমগুলো কিন্তু গলে যাবে। হালকা একটু সময় ভাপ দিয়ে নিলেই হবে। এবার এগুলোকে তুলে নেব। আমি এগুলোকে তুলে নিয়েছি। এবার একই প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা চিনি আর কিছুটা পানি দিয়ে দেবো, সামান্য পরিমাণে লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম দারচিনি, এলাচ। আরও ভালোভাবে নেড়েচেড়ে শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা ঘন হয়ে আসলে এবার আমি মালাগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা মালাগুলো দিয়ে এখন কিছুক্ষণ একটু নেড়ে নেব। ভালোভাবে নেড়ে জাল করে নেব। যিনি শিরাটাকে একেবারে শুকিয়ে নেব, তাহলে মোরব্বাগুলো খেতে ভালো লাগবে। টকটক মিষ্টি মিষ্টি দারুণ একটা লাগবে খেতে। আমার মালাটা প্রায় তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমার বরণমালা তৈরি হয়ে গেছে। এবার আমি সুতোটাকে কেটে নেব। কেটে মোরব্বাগুলো বের করে নেব। আমি মোরব্বাগুলো বের করে নিচ্ছি। আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। খুব সহজে বানিয়ে নিলাম কাঁচা আমের বরণমালা। কাঁচা আম দিয়ে তো অনেক রেসিপি খাই, ইউনিক কিছু তৈরি করতে চাইলে এই বরণমালাটা তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে পুরো সকলে পছন্দ করবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।